নমস্কার প্রিয় দর্শক, প্রজাতন্ত্র দিবসের উপহার হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেনের উদ্বোধন পূর্ব রেলের। আর এই ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। এই ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 12 কোচের এই লোকাল ট্রেনে কী কী বিশেষ সুবিধার কথা জানিয়েছে ডিআরএম, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু বিস্তারিত যাওয়ার পূর্বে আলোকপাত করব আজকের ভিডিওটির আরও দুটি অতিরিক্ত আপডেটের ওপর। যার প্রথম আপডেটটি হলো মেট্রো টিকিটে বড় বদল, এবার ইস্ট ওয়েস্টে দেখা মিলবে নতুন টিকিটের। তিলোত্তমা নগরী কলকাতা নতুনভাবে সেজে উঠেছে। কলকাতার বিভিন্ন জায়গায় মেট্রো চালু হওয়াতে কলকাতাবাসীর যাতায়াতের সুবিধা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এমনকি কলকাতা মেট্রোকেও আরও নতুনভাবে সাজানো হয়েছে যাত্রী সুবিধার্থে। কলকাতার বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে চালু হয়ে গেছে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট। কলকাতা মেট্রোর কোন কোন স্টেশনে এই ব্যবস্থা চালু হয়েছে আসুন জেনে নিই বিস্তারভাবে। মেট্রোর বিভিন্ন স্টেশনে আগে থেকে চালু ছিল কাগজের কিউআর কোডযুক্ত টিকিট। স্টেশনগুলি হলো শিয়ালদা, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর 5 ইত্যাদি। সম্প্রতি আরও কিছু স্টেশনে এই একই ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রো। পরবর্তীকালে কাগজের টিকিট চালু হলো ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম ও সিটি সেন্টার স্টেশনে। মেট্রোর সবুজ লাইনের সমস্ত স্টেশনগুলিতে এখন থেকে যাত্রীরা পাবে কাগজের কিউআর কোডযুক্ত টিকিট। একদম শেষে এই 4টি স্টেশন যুক্ত হয়েছে, অর্থাৎ এই ব্যবস্থা চালু হয়েছে বৃহস্পতিবার থেকে। আবার যেসব যাত্রীরা টোকেন কিংবা স্মার্ট কার্ড ব্যবহার করে তাদের জন্য সেই পুরনো ব্যবস্থাও চালু থাকবে। এছাড়াও যাত্রীরা অনলাইনের মাধ্যমে কিছু ক্রয় করতে পারবে খুব সহজেই। তার জন্য প্রয়োজনীয় অ্যাপটি হলো কলকাতা মেট্রো রাইড অ্যাপ। এখানেও যাত্রীরা টিকিট কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে। নয়া কাগজের কিউআর কোডযুক্ত এই টিকিট ব্যবস্থা ইতিমধ্যে সফলতা পেয়েছে গোটা কলকাতার শহরে। পাশাপাশি গ্রিন লাইনের একাধিক স্টেশনের সমস্ত এএফসি পিসি গেটগুলি আপগ্রেড করা হয়েছে। কলকাতা মেট্রোর তরফ থেকে এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোতে নতুন ধরনের এই টিকিট ব্যবস্থা সফল হলে এটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং জোকা থেকে তারাতলা লাইনেও চালু করা হবে, এমনটাই জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো বাংলার রাম ভক্তদের জন্য বড় আপডেট। হাওড়া থেকে সরাসরি অযোধ্যা যাওয়ার মিলবে ট্রেন, জানালো রেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মঙ্গলবার থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আর এরপরেই লাখো লাখো ভক্ত ছুটে যাচ্ছেন রাম দর্শনে। দেশের বিভিন্ন অংশ থেকে অযোধ্যায় যাওয়ার ভিড়, আর এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলকেও। ক্রমশ দীর্ঘ হচ্ছে ওয়েটিং লিস্ট। গত কয়েকদিন আগেই আনন্দবিহার থেকে অযোধ্যা যাওয়ার নয়া বন্দে ভারতের সূচনা হয়, আর সেই ট্রেনে একটি আসন পেতে যাত্রীদের হাহাকার। এই অবস্থায় দেশ জুড়ে আস্থা স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল, এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবারই এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে, যেখানে অযোধ্যা যাওয়ার আস্থা স্পেশাল ট্রেনের রুট এবং সময় সম্পর্কিত বিস্তারিত জানানো হয়েছে। দেশের প্রত্যেক প্রান্ত থেকে এই আস্থা স্পেশাল চালানো হবে বলে জানানো হয়েছে। আর সেই তালিকায় রয়েছে হাওড়াও। বাংলা থেকে অযোধ্যা যাওয়ার সরাসরি কোনো ট্রেন সার্ভিস না থাকলেও ইতিমধ্যে বিমান পরিষেবা শুরু হয়েছে। তবে ট্রেন চালু হলে বাংলা থেকেও বহু মানুষ অযোধ্যা যেতে পারবেন বলে মনে করা হচ্ছে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী 5ই ফেব্রুয়ারি হাওড়া থেকে অযোধ্যা যাওয়ার আস্থা স্পেশাল ট্রেন ছাড়বে। অন্যদিকে অযোধ্যা থেকে হাওড়া ফেরার প্রথম ট্রেন ছাড়বে 7ই ফেব্রুয়ারি, এমনটাই ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে কবে থেকে ওই ট্রেনের জন্য টিকিট পাওয়া যাবে কিংবা দাম কত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যা খবর, খুব শীঘ্রই হাওড়া অযোধ্যা আস্থা স্পেশালের বুকিংয়ের বিষয়ে জানানো হবে। হাওড়া ছাড়াও অন্যদিকে বালাসোর, টাটানগর থেকেও আস্থা স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার বিমান পরিষেবা শুরু হয়েছে, আর সেই বিমান কলকাতা থেকে ছাড়ে দুপুর 1টা 25 মিনিটে, অযোধ্যায় পৌঁছায় দুপুর 3টে 10 মিনিটে। এছাড়া অযোধ্যা থেকে বিমান ছাড়ে সকাল 11টায়, কলকাতায় পৌঁছায় দুপুর 12টা 50 মিনিটে। এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে মোট 85টি বিমান ছাড়বে প্রতি সপ্তাহে। চলুন বন্ধুরা, এবার যা যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্যযাত্রীদের জন্য উপহার পূর্ব রেলের। শুক্রবার হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। 12 কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা বাড়ানো হয়েছে বলে খবর। চলুন জেনে নিই কী কী ব্যবস্থা থাকছে এই ট্রেনে। ইস্পাতের তৈরি এই ট্রেনে প্রত্যেকটি কামরায় সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম লাগানো হয়েছে। মহিলাদের কামরায় থাকবে প্যানিক বাটন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে মহিলারা সরাসরি ট্রেনের চালককে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া বেশ কয়েকটি কামরায় দেশনায়ক এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে সাজানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে যাত্রীদেরও অনুরোধ জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। আর্জি তারা যেন ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কারণ এটা জাতীয় সম্পদ। ডিআরএম আরও জানান,
ধীরে ধীরে অন্যান্য লোকাল ট্রেনের কামরাগুলিকেও পরিবর্তন করা হবে। সাল শুরুর প্রথম দিনেও রেলের তরফে উপহার পেয়েছিল এই রাজ্যর মানুষ। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী তার বক্তব্যে জানান যে উত্তরবঙ্গ জুড়ে 26টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করবে রেল মন্ত্রক। পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে 98টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। বেলা 12টা নাগাদ ট্রেনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর পূর্ব রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। গত 30শে ডিসেম্বর মালদা স্টেশন থেকে চালু হয় অমৃত ভারত এক্সপ্রেস। 42 ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছাবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতি হবে ঘন্টায় 130 কিলোমিটার। 22 কামরার এই ট্রেনে সাধারণ কামরা রয়েছে 8টি। যাত্রী স্বাচ্ছন্দ্যর জন্য নানা সুবিধা থাকছে অমৃত ভারত এক্সপ্রেসে। যেদিন সকালে যাত্রা শুরু করবে তার পরের রাতে ওই ট্রেন পৌঁছাবে বেঙ্গালুরু। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে ওই ট্রেনে। এতে রয়েছে পুশ পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থাও।